এনসিপি যেটা আমার টপিক, যে এনসিপির চোখে নতুন বাংলাদেশ কেমন হইতে পারে। এখন নতুন বাংলাদেশের জন্য তো আমার নতুন করে আমার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, আমার স্বাস্থ্য এবং এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমার প্রতিরক্ষা ব্যবস্থা এবং আমার ব্যবসা বাণিজ্যের যে পরিসর আছে, এই সব কিছু তো আসলে ঢেলে সাজানোর ব্যাপার আছে। এখন আমরা গণ অভ্যুত্থান, এইটার তো একটা নির্দেশনা আছে যে আপনার কোন কোন জায়গায় বেসিক্যালি প্রবলেম। আপনার মুভমেন্টটা তো এক দিক থেকে শুরু হয়েছে। যদি কর্মসংস্থানের জায়গা থেকে মুভমেন্টটা শুরু হয়ে থাকে, কর্মসংস্থানের সাথে খুব ক্লোজলি রিলেটেড হচ্ছে শিক্ষা ব্যবস্থা, তাহলে খুব ভালোভাবেই আমাদের উচিত ছিল একটা প্রশাসন সংস্কার কমিশন এবং একটা শিক্ষা সংস্কার কমিশনকে মাঠে ছেড়ে দিয়ে আপনি তার ফিল্ড ওয়ার্কটা অন্তত বের করে নিয়ে আসার একটা সুযোগ ছিল। কিন্তু সংস্কার আসলেই একটা চলমান প্রক্রিয়া, কিন্তু এই চলমানতা কি এমন যে আমরা যেটা দেখে এসেছি যে আওয়ামী লীগ যেটা করে এসছে, পরের টার্মে এসে বিএনপি সেটাকে পুরো উল্টে ফেলছে। বিএনপি যেটা করে গেছে, আওয়ামী লীগ সেটা এসে পুরোটাই প্রজেক্টগুলো বন্ধ করে দিচ্ছে। এইটা যদি পাল্টাপাল্টি চলতে থাকে তাহলে তো আপনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। তাহলে অন্তত কিছু কিছু বিষয়ে আমি মনে করি যে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এবং চাকরি, কর্মসংস্থান এবং সেই সাথে ব্যবসা বাণিজ্যের অগ্রগতি এবং প্রতিরক্ষা, এই বিষয়গুলোতে এগুলো খুবই জনগুরুত্বপূর্ণ। এইসব বিষয় আসলে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে একটা মিনিমাম এঙ্গেজমেন্ট লাগবে, যে আমাদের সবচেয়ে বড় সোর্স, বাংলাদেশের সবচেয়ে শক্তির জায়গা, সেটা হচ্ছে তার জনবল এবং প্রকৃতি। তাহলে যদি প্রকৃতি বিনষ্ট হয় তাহলে বাংলাদেশের যে স্বকীয়তা, বাংলাদেশের যে নিজস্ব বৈশিষ্ট্য, স্বাতন্ত্র্য, এটা কিন্তু হুমকির মুখে পড়ে। সেক্ষেত্রে আসলে আমাদের পজিশন কি হতে পারে? আমরা কিন্তু আসলে রাষ্ট্র হিসেবে এখনো গড়ে উঠিনি। আপনার যে রাষ্ট্রের একটা নিজস্ব সক্ষমতা বা পাওয়ার, একটা নিজস্ব শক্তি থাকতে হয় যেটার বলে আপনি ফরওয়ার্ড থিঙ্কিং করতে পারেন। কিন্তু আমরা বারবারই দেখা গেছে যে ফ্যাসিবাদ, স্বৈরতন্ত্র, এগুলো ট্যাকেল করতে করতে আমরা অ্যাজ এ স্টেট বাংলাদেশকে আসলে পাওয়ারফুল করতে পারিনি। আমি যেটা এই যে জিওপলিটিক্যাল লোকেশনকে কাজে লাগিয়ে আপনার স্টেটটাকে যে রিফর্ম করা এবং শক্তিশালী জায়গায় নেওয়া। এখন আমার রিফর্ম যদি এমন হয়, আমি খুব মিনিমাম টার্গেট করছি যে আমার রিফর্মের উদ্দেশ্য শুধুমাত্র যে কোনোভাবে মানুষকে ভোট দিতে দেওয়া, এটাই যদি আমার রিফর্মের উদ্দেশ্য হয়, টার্গেট হয়, তাহলে তো আসলে এটা খুব বড় অ্যাম্বিশন না যেটার জন্য আপনি থ্রাইভ করতে পারেন, সামনের দিকে একটা আগানোর একটা ফোর্স আপনি ডেভেলপ করতে পারেন।